24 তারিখ বিকেলে বিদেশি অতিথি এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টারা থাকবেন। সেইখানে ক্যাম্প থেকে 100 রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভদেরকে, নারী পুরুষ ইয়ুথ যারা রয়েছেন প্রতিনিধিত্ব করেন, তাদেরকে আনা হবে এখানে। তাদের মুখ থেকে আসলে শোনা হবে যে তারা কি চায়, কিভাবে তাদের দেশে ফেরত যাবে। এটি মূলত এই আলোচনা সভাটির শিরোনাম হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। তাদের যে মনোবল বৃদ্ধি করা প্রত্যাবাসনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কি চায়, কি করতে চায়, কিভাবে স্টেক হোল্ডার যারা অংশীজন যারা তারা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে, এটি হচ্ছে প্রথম দিন আলোচনার বিষয়। এবং সন্ধ্যায় বিদেশি অতিথিদের জন্য মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্যে একটি ডিনার আছেন, ওয়েলকামিং ডিনার। এবং সেই সময় রোহিঙ্গাদের কালচার এবং হেরিটেজগুলোর একটা এক্সিবিশনও থাকবে। যে রোহিঙ্গারা যে অনেক গর্বিত উত্তরাধিকার তাদের রয়েছে এবং তারা যে তাদের ঐতিহ্য রয়েছে, সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে বিদেশিদের সামনে। এবং রোহিঙ্গাদের শিল্পী গোষ্ঠীরা ওখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করবে, সেই প্রস্তুতিটা করা হচ্ছে। পরের দিন মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা থাকবেন। বিকেলে 4টি থিমেটিক সেশন থাকবে। সেই 4টি থিমেটিক সেশনেও আমাদের মাননীয় উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতিসংঘ ঢাকাস্থ বিদেশি মিশনের প্রতিনিধিরা এবং বিদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন থিমেটিক সেশনে অংশগ্রহণ করবেন। এই সেশনগুলো রোহিঙ্গাদের রিপাট্রিয়েশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সহ ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয় আলোচিত হবে। যে সকল বিদেশি অতিথি এখানে আসবেন তাদেরকে আমরা ক্যাম্প পরিদর্শনের জন্য নিয়ে যাব। তারা যেখানে যেতে চান, ক্যাম্পে রোহিঙ্গাদের কিভাবে আমরা রেখেছি সেটি স্বচক্ষে দেখবেন এবং বিভিন্ন সার্ভিসগুলো যে ওখানে ডেলিভারি করা হয় সেগুলো ওনারা পর্যবেক্ষণ করবেন। রোহিঙ্গাদের সাথে হয়তো ওনারা আরো ইন্টারাকশনের সুযোগ থাকবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, রোহিঙ্গাদেরও মূল উদ্দেশ্য হচ্ছে একটি, যে তাদের দেশে ফেরত যাওয়া, এবং সেক্ষেত্রে যাতে এ ধরনের কোনো হানাহানি, কোনো বিপত্তির কারণ না হয় সেটি তারাও বোঝার চেষ্টা করছে।